নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আমি প্রিয়াঙ্কা, আমার পাঁচমিশালিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে একটা নতুন রান্না নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়ে গেছি। নতুন ঠিক বলবো না, তবে আমার কাছে এটা নতুন রান্না। তো আজকে মা করবে মৌরলা মাছের কলা পাতায় যেই রান্নাটা হয় সেই রান্নাটা, কলা পাতায় পাতুরি। তো আজকে আমার মেয়ের আবদারেই কিন্তু এই রান্নাটা করা, তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। প্রথমেই কিন্তু মা ঝিরিঝিরি করে আলু, পেঁয়াজ, তাতে দিয়েছে হলুদ, কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, স্বাদ মতো নুন, আর অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবে কিন্তু সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে মা চটকে চটকে মেখে নেবে। আর আলুটা দেওয়ার কারণ এই যে মাছটা একটু অল্প ছিল, তাই আলুটা দিয়ে একটু যাতে বাড়ানোর জন্য আলুটা দেওয়া। তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো, তোমরা শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু করতে পারো, তাতেও স্বাদটা কিন্তু একই থাকবে। তো দেখতেই পাচ্ছ মা কিন্তু বেশ ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছে, তার কারণ হচ্ছে এটা একটু মজে যায়, এটা একটু নরম হয়ে যায়। এবার দেখো মোরলা মাছগুলো দিয়ে তাতে আলতো হাতে কিন্তু মেখে নিতে হবে। মোরলা মাছগুলো দিয়ে বেশি চটকালে কিন্তু হবে না। এবার কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবে। তো আধা ঘন্টার মতো মা ঢাকা দিয়ে রেখে দিয়েছে। দেখতেই পাচ্ছ আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখার পর এবার কলা পাতা নিয়ে তাতে গ্যাসে কিন্তু কলা পাতাটা একটুখানি সেঁকে নিচ্ছে, তার কারণ কলা পাতাটা যাতে নরম হয়ে যায়। এবারে একটা তাওয়া বসিয়ে তাতে কিন্তু মাছগুলো দিয়ে কলা পাতাটা ঢেকে এবারে আবারও উল্টো দিক করে, দেখো নিচের দিকটা হয়ে গেছে, এবার ওপর দিয়ে এটা কিন্তু একটা কাপড়ের সাহায্যে মা ধরে উল্টো দিক করে আবারও কিন্তু দিয়ে দিতে হবে মাছগুলো। দেখো কিভাবে করছে, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। দেখো খুবই সুস্বাদু। আবারও ঢাকা দিয়ে দিতে হবে। মাছ কিন্তু একেবারে আমাদের রেডি। তো আমার এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন টিপে দেবে, সবার আগে নোটিফিকেশানে তোমাদের কাছে কিন্তু ভিডিওগুলো চলে যাবে। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, ততক্ষণ আমার সঙ্গে থাকো, আমার পাশে থেকো। আজকের মতো এইটুকু, টাটা।